আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নেয়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে যাবেন। আর এই দেখেন আজকে অনেক বড়, আজকে না তো ঈদের পরের দিন আর কি, রাত্রে সন্ধ্যাবেলা অনেক বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেছিলাম, আল্লাহ বাঁচাইছে। তো এই জায়গায় আমি এই চুলার মধ্যে আর কি তেল জাল দিতেছিলাম, গুড়ির যে তেল থাকে ওই তেলগুলো উঠাইয়া জাল দিতেছিলাম। আর তেলগুলো ফুইটে দেখেন কত দূর আর কি গেছে, আর ফ্লোর দেওয়া পড়ছিল। আর অনেক দূর আমাদের ওই যে থালা বাসন রাখুনের যে রেকটা, ওই রেকটাও আর কি ভরে গেছে, ওখান দিয়েও গেছে ছিটে। তাহলে কত দূর আর কি ছিটে গেছে। যদি আল্লাহ আসলে বাঁচাইছে, আমি ওখানে আসছিলাম না, আমি বেসিনের ওই জায়গায় আসছিলাম, বাসন ধুতেছিলাম কড়ার মধ্যে দিয়ে রেখে। আসলে তো তেলটা উঠাইছিলাম যে আমি ধুয়ে নিছিলাম, তো ধুয়ে অল্প অল্প পানি আসছিল। আমি আর জানি না যে কিভাবে জাল করে, তেল জানা ছিল না, যার জন্য আর কি অল্প অল্প পানি আসছিল। আমি পানি শুদ্ধ আর কি কড়াইতে দিয়ে দিচ্ছি, যে পানি তো শুকাইয়ে যাবো জাল করলে। তো আমি থালা বাসন ধুইতেছি, হঠাৎ করে একদম যে বন্দুকের গুলি করলে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ আসলো। আমি মনে করছি যে গ্যাসের বা কিবা হইলো নাকি, তো অনেক ভয় পেয়ে গেছিলাম। এখন দেখি যে তেল পরে একদম ঘর খিস, তো দেখেন কত দূর পর্যন্ত ছিটে আসছে। তো আল্লাহ আসলে তে বাঁচাইছে, আমি ওখানে আসছিলাম না। আমি যদি ওখানে থাকতাম একদম আমি পুরে শেষ হয়ে যেতাম গা। তো আমার মতো জানি কেউ এরকম ভুল করে না, আসলে তো না জানলে যা হয়। আর এই দেখেন কতগুলো বাসন জমা হয়েছে। আর অসুস্থ আছিলাম ওই দিন আমি অনেক। আর এখানে হাঁসের ভাত রান্ধতে রাখছি, যে এগুলো আর কি সনম দেখতেছে, হাসতেছে যে হাঁসের ভাত রান্না করো, রান্না করি। তো অনেকগুলো বাসন জমা হয়েছে, বাসন দিয়ে আমি বাইরে করে রাখছি। ভাবলাম যে উঠানটা আগে ঝাড়ু দিয়ে নেই, শরীরটা ভালো লাগতেছিল না, তো কাজ একটু করতে মন চাইতেছিল না। কাজ না করলে অনেকগুলো আর কি জমা হয়ে যায়, মনে হয় যে কতদিন ধরে কাজ করে না। আর এদিকে দেখেন অনেক গাছ গোছালি, তো পাতা পড়ে অনেক। তো এই নেড়াপুর যে কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দিতেছি, ঈদের দিন আর কি পড়ছিল, তো ওগুলো আর কি অমনি রেখে দিয়েছিলাম, ধুইতে পারিনি। তো আজকে ভাবলাম যে ধুয়ে নেই। আর এখানে যে পকেটের মধ্যে টাকাও ছিল 10 টাকা, তো আমি ভাবলাম যে অনেক টাকা আছে, এখন দেখি 10 টাকা আছে। তো এই নায়কে নিতে বলতেছি, নেয় নিবে না। আর এখানে আমি হাঁসের বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিলাম, দিয়ে আর কি বাসন দিয়ে আমি ধুয়ে নিতে এসেছি। তো অনেকগুলো বাসন জমা হয়েছে, একবেলা আসলে না ধুলে অনেক কাজ, কিন্তু একবেলা কাজ না করলে অনেক কাজ জমা হয়ে যায়। তো বাসন আমি আর কি একদিন জমা হয়েছে এটি বাসন, অনেকগুলা বাসন। এখন যেহেতু ঈদের অনেকগুলো বাসন তো আগে কড়াই, বড় কড়াই বের করা হয়েছিল, তো ওটি আমি ধুয়ে নিলাম। আর ইনে যে আমার সাথে সাথে কাজ করতেছে। এখন আমি যে ইনের আব্বুর কাপড়গুলো আর কি ধুয়ে নিলাম। তো অনেক রোদ্রের কারণে অনেক গরম লাগতেছিল, ভালো লাগতেছে না, তো ভাবলাম যে অল্প শরবত খেয়ে নেই। তো যে শরবতও বানিয়ে নিতেছি, গাছ থেকে লেবু উঠে এনে। তো এনাকে খাওয়াই দিতেছি, ও খাবে না, খালি লবণ দিয়ে আর কি শরবত বানিয়ে খাইতেছি। খালি লবণ দিয়ে খাইলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে ফ্রিজের পানিও বইরে দিয়ে দিতেছি। আর এই কদিন ধরে তো অনেক রোদ উঠতেছে, একটু ছায়া পড়ে না, অনেক গরম। তো এখনও যে আমি বয়ে দিতেছি একদম গায়ে অস্থির আর কি, অনেক এত গরম। আর এই যে পুরান বাড়িতে থেকে গাখিরও নিয়ে আসলাম, এনে সাথে সাথে আসছে। এনে পুরান বাড়িতে অনেক টাইম দেরি করছিলাম। আর এখন হচ্ছে যে দুপুরবেলা এনে আব্বু খাইতে আসছে। এখানে আমি শাক ভাজি করছিলাম, আর সাথে আছে মাংস। মাংস তো এখন এত গরমের মধ্যে খাইতে পারছে না, তো যার জন্য শাকও ভাজি করছিলাম। তো যে আমি গোসল করার আগে আবার হাঁসের ডিমগুলো আমি উঠাই নিতেছি। আমার হাঁসে আর কি ডিম পারছিল করে 3 হাঁসে আর কি পারে, 2 দিনকার ডিম আমি উঠাই নিলাম, উঠাইয়া ধুয়ে রেখে দিলাম। অনেক লেত্রা হয়েছে, ছোটো ছোটো বাচ্চা যেহেতু থুই করে মধ্যে, যার জন্য আর কি ডিমগুলো অনেক লেত্রা হয়েছে। তো আমি চকচক করে ধুয়ে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।